বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক, বানিয়াচং সিনিয়র ফাজিল আলী মাদ্রাসা, বানিয়াচং, হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে হযরত ঈসা ইসলাম সম্পর্কে আলোচনা রাখবো ইনশাল্লাহ। হযরত ঈসা ইসলাম ছিলেন আল্লাহর বান্দা এবং নবী। তিনি হযরত মরিয়মের গর্ভে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই আল্লাহর কুদরতে জন্ম লাভ করেছিলেন। যখন ঈসা ইসলাম মরিয়মের গর্ভে জন্ম লাভ করেছিলেন, তখন তিনি তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন। তার সম্প্রদায় মরিয়মকে বিভিন্ন বাক্যবাণে জর্জরিত করলেন। তার সম্প্রদায় তাকে বললেন, তোমার পিতামাতা তো অসৎ ছিল না এবং ব্যভিচারী ছিল না, তুমি এমন কাণ্ড কিভাবে ঘটালে? তখন মরিয়ম বললেন, এই শিশুকে জিজ্ঞাসা করো এমন ঘটনা কিভাবে ঘটল। তখন তার সম্প্রদায় বললেন, এই কুলের শিশুকে আমরা কিভাবে জিজ্ঞাসা করব? তখন কুলের শিশু বললেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন এবং কিতাব দান করেছেন। হযরত ঈসা ইসলাম দুনিয়াতে পুনরায় আগমন করবেন, কিন্তু তিনি নবী হয়ে নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আগমন করবেন। ঈসা ইসলাম যখন দুনিয়াতে আগমন করবেন, এর আগে লোকেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে। দাজ্জাল ঈসা ইসলামের আগমনের সময় পাইয়া বাইতুল মাকদিসের দিকে রওনা দিবেন, কিন্তু ঈসা ইসলাম তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের রুদ্ধ শহরের গেটে তাকে আক্রমণ করবেন এবং তার দলবল সহ তাকে হত্যা করবেন। এই হলো আমার ঈসা ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের যদি আমার আলোচনা ভালো লাগে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।